আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো আমাদের একটি অটোমেটিক পেমেন্ট গেটওয়ে সাইট লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে আপনারা বিভিন্ন সাইটে থেকে অটো পেমেন্ট গেটওয়ে আর কি সেট আপ করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার মার্চেন্ট ছাড়াই আপনারা অটো অ্যাড মানি বা অটো পেমেন্ট সিস্টেম সেট আপ করতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমাদের সাইটে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে প্ল্যান কিনবেন, কীভাবে সব কিছু সেট আপ করবেন, সব কিছু আজকে দেখাই দেবো এই ভিডিওতে ইনশাল্লাহ। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথমে আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তো এখানে আমার সাইটটি সার্চ দেবো বিডি অটো pay.com। ঠিক আছে, এটা সার্চ দিলে আমাদের সাইটটি কিন্তু চলে আসবে। তো এখানে আসার পর এখানে আপনি এই যে এই যে দেখবেন যে এখানে 3 ডট মেনু দেখতে পাবেন। 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এই যে লগইন অপশানে ক্লিক করে দেবেন। লগইন অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম দেখাবে। এরকম দেখানোর পর আপনি এখানে এই যে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে আপনার নাম দেবেন। ধরেন আমি দিলাম ইউটি, এখানে দিলাম অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনি যে কোনো একটা নাম দিবেন। আমি এখানে জিমেইলটা দিচ্ছি। তো আমি দিলাম hussain7@gmail.com, এটা দিলাম। নাম্বার আমি যে কোনো একটা দিলাম, বা আমার নাম্বারই, তো আমার নাম্বার ইউজ করা আছে সেজন্য দিলাম না, আমি একটা নাম্বার দিয়ে দিলাম। তারপর আমি পাসওয়ার্ড দিলাম, ধরেন এখানে 112233, এখানে পাসওয়ার্ড দিলাম 112233। তারপর এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমার ডাবল চাপ দিয়েছি এই জন্য আর কি দেখাচ্ছে যে অলরেডি রেজিস্টার। এখানে তারপর লগ ইন ক্লিক করে দেবেন। এখন যে কথাটা হচ্ছে, আপনার এখানে করতে হবে। আপনারা এখানে দুইটা সিস্টেম আছে। এখন আপনারা যদি চান এখানে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, এবং আপনারা চাইলে গুগল লগ ইন সিস্টেম দিয়েও কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। তো আমি দুই সিস্টেমটাই গুগল লগ ইন সিস্টেমটাই দেখাই দিলাম, কারণ আপনারা ইমেইল দিয়ে যেহেতু লগ ইন করতে পারবেন আশা করি। তো আমি এখানে আমার জিমেইলটা এখানে করে দিলাম, সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে কন্টিনিউ দিলে এখানে আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। দেখুন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে যে আপনারা এখান থেকে আপনারা এটাকে ডার্ক মোড করে নিতে পারবেন। ঠিক আছে, ডার্ক মোড করে নিতে পারবেন। তো এখান থেকে প্রথমে হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার টিকিট। আপনারা যে কোনো প্রবলেমের জন্য টিকিট ওপেন করতে পারেন, এবং সবসময় আমাদের লাইভ সাপোর্টও চালু থাকবে ইনশাল্লাহ। তো এখানে টিকিট অপশানে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে এখানে অ্যাড টিকিটে ক্লিক করলে আপনার টিকিটের এখানে কোন কিসের জন্য আপনার আদার্স বা কোন বিষয়ে, তারপর এখানে ডেসক্রিপশন লিখে দিলেই কিন্তু আপনাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে রিপ্লাই দিয়ে দিবে আমাদের সাপোর্টে থাকবেন যারা। ঠিক আছে, তারপর এখান থেকে আপনারা দেখুন, এখানে ক্লিক করলে প্রোফাইলটা আপনারা দেখতে পারবেন, যে প্রোফাইলটা। ঠিক আছে, তো প্রোফাইলে তারপর আছে অ্যাড ফান্ড। আপনারা মূলত অ্যাড ফান্ডে হচ্ছে আপনারা ধরেন একটা কিনবেন, প্ল্যান কিনবেন। আমি ডেস্কটপ মোড করি নাই সাইটটা। ঠিক আছে, তো আপনারা ধরেন একটা প্ল্যান কিনবেন, সেক্ষেত্রে আপনারা আগে প্ল্যানের নাম দেখে নেবেন, কত টাকা লাগবে, এটা প্রাইসটা দেখে নেবেন। তো আমি প্ল্যানের উপর ক্লিক করে দিলাম। প্ল্যানের উপরে ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। কি নেটটা একটু স্লো, এই জন্য আর কি বর্তমান নেটের অবস্থা প্রচণ্ড খারাপ।
তো এই যে আমাদের এরকম প্ল্যান আছে, ঠিক আছে। তো প্রথমে আছে স্টার্টার প্ল্যান। ট্রায়াল প্ল্যান দিয়ে আপনারা চেক দিতে পারবেন, সমস্যা নেই। ট্রায়াল প্ল্যানের জন্য আপনাদের কোনো চার্জ লাগবে না, এটা আপনি 3 দিন ইউজ করতে পারবেন, ঠিক আছে। 3 দিন ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এটি হচ্ছে স্টার্টার প্ল্যান। তো আমি এখানে স্টার্টার প্ল্যানটা কিনে আপনাদের দেখা দিচ্ছি। স্টার্টার প্ল্যান কিনতে হলে আপনাদের 7 টাকা অ্যাড করতে হবে। তো আমি এই যে 3 ডটে ক্লিক করলাম, তারপরে এই যে অ্যাড ফান্ডে ক্লিক করে দিলাম। অ্যাড ফান্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে 7 লিখে দিলাম, আর এখানে টিকমার্ক করে পে নাওতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। পে নাওতে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে গিয়ে একটু লোড নেবে, আমার নেট একটু স্লো, তো এই জন্য। তারপরে আপনাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে। এখানে যে আপনারা পেমেন্ট, এখান থেকে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন। আমি বিকাশ মার্চেন্ট দিয়ে পেমেন্টটা করে দিব না, ঠিক আছে। তো এখানে বিকাশ মার্চেন্টে ক্লিক করলে আপনাদের লোড নেবে একটু। তারপর যেখান থেকে আমি নাম্বার দিয়েছি, দেখুন আমাদের এখন একটা ভেরিফিকেশান কোড আসবে। এই যে কোডটি আমি দিয়ে দিই, এখানে কনফার্ম করে দিলাম, ঠিক আছে। তারপর আমার পিনটি দিয়ে দিলাম। পিনটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে। এই যে ভেরিফিকেশন সাকসেসফুল, ঠিক আছে। এভাবে আপনারা ফান্ড অ্যাড করে নিতে পারবেন, তারপর আপনারা প্ল্যানটি মূলত কিনতে পারবেন। এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন, সাইটে রিডাইরেক্ট হবে, তারপর অটোমেটিক এটা হোম পেজে নিয়ে চলে আসবে। তারপর হচ্ছে এখানে এই যে আপনার যেখানে পেমেন্ট সাকসেসফুল এটা দেখাচ্ছে, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা ট্রানজ্যাকশানগুলো দেখতে পারবেন, এখান থেকে ইনভয়েস অ্যাড করতে পারবেন এবং ইনভয়েসগুলো দেখতে পারবেন। এখানে স্টোর ডাটা, এখান থেকে আপনারা ডাটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো তারপরে আসছে সেটিং। তো আপনারা এখান থেকে আগে আপনাদের প্ল্যানটা কিনে দেখাই, তারপরে এখানে সেটিংটা শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে প্ল্যানটা কেনার জন্য আপনার এখানে বাই প্ল্যানে ক্লিক করবেন। বাই প্ল্যানে ক্লিক করার পর বাই নাতে ক্লিক করলেই আপনার এখানে বাই কিন্তু হয়ে যাবে, প্ল্যানটা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে ব্র্যান্ডে ক্লিক করবেন। ব্র্যান্ডসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে প্রত্যেকটা প্ল্যানের জন্য দেখবেন যে কয়টা ব্র্যান্ড এখানে একটা দেওয়া আছে। এখানে ব্র্যান্ড নেম আমি দিলাম ইউটি ডেমো, তারপর দিলাম নাম্বার, ধরেন আমার নাম্বারটা দিলাম। এখানে ডোমেইন দিলাম, ধরেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম এটা। তারপর এখানে দিলাম এটা, চার্জ দিলাম আমি 0 দিলাম। তারপর এখানে আপনারা ব্র্যান্ডের একটা লোগো দিয়ে দিবেন, এই যে যেমন নিজেদের ইচ্ছা মতো এটা দিতে পারেন, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। এটা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন। সো আমি ধরেন এখানে একটা এই লোগোটা দিয়ে দিব, ঠিক আছে। এই লোগোটা দিয়ে দিলাম, তারপর সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দিলেই তারপর কিন্তু এখানে এই যে ব্র্যান্ড কি, এটাই কিন্তু আপনাদের এপিআই কি, ঠিক আছে। এটাই কিন্তু আপনাদের এপিআই কি। এখানে ডিভাইস কি করবে, ডিভাইস কাজ হচ্ছে আপনার ডিভাইসের সাথে কানেক্ট করা, যাতে আপনার অটো অ্যাড মানিটা হয়, মেসেজ কাউন্ট করে। তারপর এখানে অ্যাড নিতে ক্লিক করবেন। এখানে ডিভাইস নেম আমি দিলাম পার্সোনাল, যে কোনো নাম দিতে পারেন, তারপর এখানে সেভ দিয়ে দিলাম। আপনি আপনার নাম বা যে কোনো নাম দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। এখন ডিভাইস অ্যাড কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখানে এটা হলো, তারপরে আসছে ওয়ালেটে হচ্ছে এখান থেকে আপনার যে নাম্বারগুলো সেট আপ করতে হবে। তো এখানে আমি স্ট্যাটাস দিলাম অ্যাক্টিভ, তারপরে এখানে আমি পার্সোনাল সেট আপ করবো, সেক্ষেত্রে এখানে পার্সোনাল আমার একটা নাম্বার দিয়ে দেবো না, ঠিক আছে। আচ্ছা এটাই দিলাম, তারপর সেভ দিয়ে দিলাম, এখন কিন্তু সেভ হয়ে গেছে,
ঠিক আছে, আমি একটা যদি এখন ইনভয়েস অ্যাড করি, এখানে আমি একটা 10 টাকার ইনভয়েস করলাম, এখানে দিলাম ইউটি ডেমো, এখানে কাস্টমার নাম্বার দিয়ে দিলাম, একটা মেইল একটা দিয়ে দিলাম, তারপর এখানে দিলাম ঢাকা বা যে কোনো দিতে পারেন। আমি এখানে দিলাম ধরেন প্লিজ পে দ্য ইনভয়েস দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পর আমাদের ইনভয়েসটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এখন দেখতে পাবেন আমাদের ইনভয়েসটি কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে যে ভিউ ইনভয়েসে ক্লিক করে দেবেন, 3 ডটে ক্লিক করে, তাহলে এখান থেকে এই যে ইনভয়েস ইউআরএলটা পেয়ে যাবেন আর কি। এই যে ইনভয়েস ইউআরএল, এখানে কপি নাওতে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর এখানে আমি আরেকটা ব্রাউজার সিলেক্ট করলাম, তারপরে এখানে গিয়ে এখানে গিয়ে আমি এই যে দেখুন পে নাও, এই যে এখানে কিন্তু সব কিছু শো করছে, ঠিক আছে। আমি এখন পে নাওতে ক্লিক করলে কিন্তু আপনাদের বিকাশটা যেটা আমি সেট আপ করলাম ওটা কিন্তু চলে আসবে। একটু লোড নিচ্ছে আমার নেট স্লোর কারণে। এই যে দেখুন বিকাশ পার্সোনাল কিন্তু চলে আসছে, অ্যান্ড বিকাশে ক্লিক করলেই কিন্তু এই যে আমার নাম্বারটি দেখাবে, ঠিক আছে। তো এভাবেই আপনারা একটি নাম্বার সেট আপ করবেন। তারপর আছে অ্যাফিলিয়েট থেকে আপনারা অ্যাফিলিয়েট করে ইনকাম করতে পারবেন। পার রেফারে আপনারা 1 টাকা করে পাবেন এবং 7টা রেফার করলে আপনারা একটা প্ল্যান কিনতে পারবেন, ঠিক আছে। তারপরে আসছে অ্যান্ড্রয়েড অ্যাপ, এটা হচ্ছে সমস্যা নেই, এটার লিঙ্ক আমি বসানো হয়নি আর কি, এটা বসাই দেবো। এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপটা করতে পারবেন। তারপর এখানে মেইন সাইট, এখান থেকে আপনারা মেইন সাইটটা ভিজিট করতে পারবেন, ঠিক আছে। আর একটা আছে ডেভেলপার টুল, এখান থেকে আপনারা আমাদের সবগুলো মডিউল পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে এখান থেকে এটা মোবাইল অ্যাপ পেয়ে যাবেন, তারপরে যে এপিআই পেয়ে যাবেন, এপিআইগুলো, ঠিক আছে। তারপরে যে আমাদের সবগুলো এই যে মডিউলগুলো এখানে দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সামনে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।